আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব কত মাস বয়স থেকে কিভাবে বাচ্চাদেরকে ডিম খাওয়াবেন। বাড়ন্ত বয়সী বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশী বৃদ্ধির জন্য ডিম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি শিশুর বেড়ে ওঠার সাথে সাথে অনেক খাবার জড়িত, তার মধ্যে অন্যতম হচ্ছে ডিম। তাই পুষ্টিবিদরাও 6 মাস হলেই বাচ্চাদেরকে ডিম খাওয়াতে বলেন। প্রথম অবস্থায় শুধু ডিমের কুসুমটি খাওয়াতে বলেন। ডিমের সাদা অংশে অ্যালুমিনিয়াম সহ বিভিন্ন রকমের প্রোটিন থাকে, যা কিনা বাচ্চাদের হজমে প্রবলেম হয়। এছাড়া বাচ্চাদের অ্যালার্জির সমস্যাও হয়। তো বাচ্চাদেরকে যদি ডিম খাওয়াতে চান তাহলে 6 মাস থেকে খাওয়াতে পারেন। সেই ক্ষেত্রে শুধু ডিমের কুসুমটি খাওয়াবেন। আশা করি বুঝতে পারছেন। 8 মাস থেকে 9 মাসের পর থেকে কিন্তু আপনারা সাদা অংশ এবং ডিমের কুসুম সহ পুরো একটি ডিম খাওয়াতে পারবেন। তো এখানে আমি একটি মুরগির ডিম নিয়ে নিলাম এবং 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এখানে 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে লবণ ব্যবহার করবেন না, কিন্তু ডিমের যে একটা আষ্টে গন্ধ রয়েছে সেটা যাতে কিছুটা কম আসে, সেই ক্ষেত্রে যাতে একটু ভালো লাগে, এই জন্য আমি এখানে লবণটা ব্যবহার করেছি। কারণ খাবারটি যদি খেতে ভালো না লাগে তাহলে কিন্তু বাচ্চারা খাবারটি খাবে না, সেটা যতই পুষ্টিকর খাবার হোক না কেন। বাচ্চারাও 6 মাস পর থেকে দ্রুত বাড়তে থাকে, আর এই সময় তাদের অনেক এনার্জির দরকার। তো যাই হোক, প্রথমে হচ্ছে ডিমটাকে কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে কিছুটা নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতক্ষণ কিন্তু চুলার জালটা অফ ছিল, এখন আমি চুলাটা অন করে দিব। একদম লো আঁচে দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নিব। অবশ্যই খেয়াল রাখবেন ডিমটা যেন কাঁচা থেকে না যায়, কারণ ডিমটা যদি কাঁচা অবস্থায় আপনার বাচ্চার পেটে যায় তাহলে কিন্তু ডিমের যে ব্যাকটেরিয়া রয়েছে সেটা কিন্তু আপনার বাচ্চার জন্য মারাত্মক ক্ষতি করতে পারে। তো এর জন্য আমি অবশ্যই ডিমটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু ডিমটা ভালো করে রান্না করে নিয়েছি। একটু শক্ত করে ভালো করে রান্না করে নিয়েছি। আপনাদের কাছে যদি মনে হয় বেশি শক্ত হয়েছে তাহলে এখানে একটু পানি ব্যবহার করতে পারবেন, অথবা বাচ্চারা যদি ফর্মুলা দুধ খায় তাহলে কিছুটা ফর্মুলা দুধ এর সঙ্গে মিশিয়ে তারপর একটু লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে পারবেন। প্রথম যেদিন এই রেসিপিটি তৈরি করবেন সেদিন হয়তো বাচ্চা খেতে চাইবে না, তবে ট্রাই করতে করতে বাচ্চা অবশ্যই একদিন না একদিন এই খাবারের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে।